কোরআনিক স্টাডিজ পার্ট 4 সূরা ফাত। সন্ধি লেখার দায়িত্ব কার উপর অর্পিত হয় অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি? উত্তর হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশরা কোন শব্দ নিয়ে আপত্তি করেছিল হুদায়বিয়ার সন্ধির? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। হুদায়বিয়ার সন্ধিকে কেন্দ্র করে পবিত্র কোরআনে কোন সূরা অবতীর্ণ হয়? সূরা আল ফাতহ। কোন ঘটনা হুদায়বিয়ার সন্ধির চুক্তি ভঙ্গ করেছিল? কুরাইশদের যোগ সাজশে বনু খুজাইয়ার গোত্রের উপর আক্রমণ। চুক্তিভঙ্গের পর মুসলমানরা কী পদক্ষেপ নিয়েছিল? মক্কা বিজয় অভিযান। এই চুক্তির ফলে মুসলমান দূতদের কোথায় প্রেরণ করা হয়? পারস্য ও রোমান সাম্রাজ্যে। হুদায়বিয়ার সন্ধি মুসলমানদেরকে কী শিক্ষা দেয়? সহনশীলতা, ধৈর্য এবং দীর্ঘমেয়াদী চুক্তির। সূরা আল ফাতহে কোন বিষয়ে আলোচনা ফুটে উঠেছে? সামাজিক ন্যায্যতা ও সমতা বজায় রাখা। সূরাটির মাধ্যমে কাদের গোপন চরিত্র প্রকাশিত হয়? মুনাফিকদের। সূরা ফাতহ কোন বিষয়কে গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে? আল্লাহর পরিকল্পনা ও প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখা। কুরাইশরা কতদিনের মাথায় সন্ধি চুক্তি লঙ্ঘন করেছিল? উত্তর 2 বছর। হুদায়বিয়ার সন্ধির ফলে কোন বিজয় ত্বরান্বিত হয়? মক্কা বিজয়। নাসরান আজিজ বলতে বোঝায় পূর্ণ শক্তিতে সাহায্য করা। কোথায় কখন সূরা ফাতহ নাজিল হয়? 6ষ্ঠ হিজরিতে মদিনায়। হুদায়বিয়ার থেকে প্রত্যাবর্তনের পর জুমার নামাজ শেষে। সোয়ালাম হাসলাহ শব্দের অর্থ হচ্ছে সন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা সম্পর্কে বলেছেন পৃথিবী ও পৃথিবীর সকল কিছু থেকে প্রিয়? সূরা ফাতহ। কোন সূরা ফাতহ নাজিল হয়? কোন স্থানে সূরা ফাতহ নাজিল হয়? কুরআউল কুরআউল গামিম নামক স্থানে। সূরা ফাতহের বিজয় কিসের প্রমাণ? মুমিনের ত্যাগ, ধৈর্য এবং ইখলাসের প্রমাণ। ফাতহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। হুদায়বিয়া সন্ধির প্রেক্ষাপট কি? স্বপ্নপ্রাপ্ত নির্দেশ বাস্তবায়নে উমরা পালন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য যাত্রা করেন 628 খ্রিস্টাব্দে 6ষ্ঠ হিজরির রজব মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উটের পিঠে উমরা পালনের জন্য যাত্রা করেন? উত্তর হবে কাসওয়াহ নামক উটের পিঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য জিহাদের বায়াত করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু এর সাথে আচরণের প্রতিশোধ নেওয়ার জন্য। মুসলমানগণ পরবর্তী কখন উমরা করেন? 7ম হিজরিতে। মক্কা বিজয় হয় কখন? 630 খ্রিস্টাব্দের 8ম হিজরিতে।